ভয়েস রেকর্ড করতে পারবেন। সো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখন কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। সবাই কিন্তু আমরা কম বেশি কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পছন্দ বোধ করি। আর এই কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু মূল একটি উপাদান হলো মাইক্রোফোন। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা মাইক্রোফোন রিভিউ করব। সেটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের F11-2 মডেলের এই মাইক্রোফোনটি। তো বন্ধুরা, এই মাইক্রোফোনের বাজেটটা আমি শুরুতে আপনাদেরকে বলে রাখি। 1500 টাকার নিচেই আপনারা মার্কেটে কিন্তু এই মাইক্রোফোনটি অনায়াসে পেয়ে যাবেন এবং এই মাইক্রোফোনটিতে কিন্তু কিছু ভালো ভালো ফিচার্স রয়েছে। কম বাজেট হলেও কিন্তু এই মাইক্রোফোনটি খুবই কাজের। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি তারা কিন্তু শুরুতেই একদম বাজেট কম থাকে 1500-2000 টাকার ভিতরে অথবা 3000 টাকার ভিতরে কিন্তু আমরা মাইক্রোফোন ক্রয় করতে চাই। তাই 1500 টাকার এই বাজেট রেঞ্জের মাইক্রোফোনটি কেমন সাউন্ড কোয়ালিটি দেবে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমেই এই মাইক্রোফোনটি আমরা আনবক্সিং করে দেখব এর প্যাকেজিং এর ভিতরে কি কি প্রোডাক্ট আমাদেরকে দিচ্ছে। চলুন তাহলে বন্ধুরা সর্বপ্রথমেই এই মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখি। তো বন্ধুরা, আপনারা এরকম একটি বক্স পেয়ে যাবেন, যে বক্সটি খুললেই আপনারা এটার ভিতরে দুটি ট্রান্সমিটার দেখতে পারবেন এবং একটি রিসিভার এখানে পেয়ে যাবেন। নয়েজ রিডিউস করার জন্য আপনারা মধ্যে পেয়ে যাবেন আরো দুটো উইন্ডশিল্ড এবং সেই সাথে পেয়ে যাবেন একটি টাইপ সি টু টাইপ এ চার্জিং কেবল। তো এই ছিল বক্স কন্টেন্ট। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনারা আনবক্সিং ভিডিওটি দেখলেন এবং এই 1500 টাকার বাজেট রেঞ্জের মাইক্রোফোনে কি কি আপনারা পেয়ে যাচ্ছেন বক্সের ভিতরে সেটা এতক্ষণে আপনারা আইডিয়া করতে পেরেছেন। বন্ধুরা, 1500 টাকার ভিতরে ডুয়াল ট্রান্সমিটারের মাইক্রোফোনটি কিন্তু খুবই দুর্দান্ত। চলুন তাহলে বন্ধুরা ইনডোরে এই মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি কেমন সেটা একটু টেস্ট করে দেখি। তো বন্ধুরা, এখন যেই ভয়েস কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং যার ট্রান্সমিটার কিন্তু আমার এখানে ক্লিপ করা রয়েছে। বন্ধুরা, এই মাইক্রোফোনটিতে কিন্তু দুটি ট্রান্সমিটার পেয়ে যাবেন। যে কোনো ইন্টারভিউ অথবা যে দুজন একসাথে কিন্তু ভয়েসের মাধ্যমে এই মাইক্রোফোন দিয়ে আপনি আপনার স্মার্টফোন, ক্যামেরা অথবা কম্পিউটার, ল্যাপটপে কিন্তু অনায়াসেই ভয়েস রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, ইনডোরে আপনারা কেমন সাউন্ড কোয়ালিটি পাবেন আশা করি আমার ভিডিওটি দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন। তবে এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা বাহিরে, আউটডোরে তেমন নয়েজপূর্ণ এলাকায় ভিডিও শুট না করাটাই বেটার, কারণ এত কম দামি মাইক্রোফোন দিয়ে কিন্তু আশেপাশের নয়েজ বেশি রিমুভ করতে পারে না। বাট এ কিন্তু বাজেট রেঞ্জে ভালো কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করে এবং বাজেটের ভিতরে 1500 টাকা প্রাইস রেঞ্জের ভিতরে এই মাইক্রোফোনটি কিন্তু মোটামুটি ভালোই নয়েজ রিডিউস করে, মানে ভালোই নয়েজ কিন্তু ক্যান্সেল করে প্রপারলি সাউন্ডটা কিন্তু রেকর্ড করতে পারে। তো বন্ধুরা, আপনারা এই মাইক্রোফোনটিতে কিন্তু তিনটি মুড পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে নরমাল মুড। আমি নরমাল মুডটি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি নরমাল মুডের ভয়েস কোয়ালিটিটা কেমন। তো বন্ধুরা, এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু একদম নরমাল মুডে রেকর্ড করা হচ্ছে। আশেপাশে আমার সামান্য নয়েজ রয়েছে সেগুলো সহ কিন্তু এখন ক্যাপচার করছে। তো এখন যে মুডটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে নয়েজ রিডিউস অথবা নয়েজ রিমুভ যে অপশনটি রয়েছে সেটি। আশেপাশে টুকটাক কোনো নয়েজ থাকলে সেগুলো কিন্তু রিমুভ করে আমার ভয়েসটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সে রেকর্ড করতে পারছে। এবং সর্বশেষ যে মুডটি রয়েছে সেটা হচ্ছে ইকো মুড। এই মুডটি দিয়ে আপনারা গজল অথবা গান চাইলে এই মাইক্রোফোন দিয়ে অনায়াসে রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, এই অপশন তিনটি শুধু এই মাইক্রোফোনটিতে রয়েছে, ট্রান্সমিটার রয়েছে এবং নিচে আরো দুটি ভলিউম বাটন রয়েছে যেগুলো দিয়ে আপনি ভলিউম চাইলে আপ অ্যান্ড ডাউন করে রেকর্ড করতে পারবেন। আর এটার সাথে যে রিসিভারটি রয়েছে সেখানে কিন্তু কোনো রকমের অপশন নেই, সেখান থেকে আপনি সাউন্ড কমাতে অথবা বাড়াতে বা কম বেশি করতে কোনো অপশন সেখানে দেওয়া হয়নি। ট্রান্সমিটারটা জাস্ট ট্রান্সমিটারের সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সাউন্ড কমানো, বাড়ানো এবং মুডগুলো চেঞ্জ করতে পারবেন আপনি ট্রান্সমিটার দিয়ে। রিসিভারটা শুধু জাস্ট ফোনের সাথে প্লাগ অ্যান্ড প্লে করলেই কিন্তু মাইক্রোফোনটি একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, সর্বশেষে জানবো এই মাইক্রোফোনটিতে কি কি ব্যবহার করা হয়েছে এবং এর টুকটাক কিছু কনফিগারেশন নিয়ে। সর্বপ্রথমেই এই মাইক্রোফোনটি কিন্তু তৈরি করা হয়েছে প্লাস্টিক, এবিএস প্লাস্টিক, যেটা বলতে পারেন মোটামুটি ভালো পরিমাণের প্লাস্টিক বডি এটা এবং মোটামুটি শক্তপোক্ত, একদম নরমাল চিপ কোয়ালিটি কিন্তু দেখলে মনে হয় না। মোটামুটি প্রাইস রেঞ্জে আমি মনে করি প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং দেখতেও খুব সুন্দর লাগছে। রোড গো ওয়্যারলেস যে মাইক্রোফোন গুলো রয়েছে সেগুলোর মতো কিন্তু একটা লুক দেয়, ভাইব ক্রিয়েট করে। বাট কম দামের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন কিন্তু আমি বলতে পারি মার্কেটে এখন এই মাইক্রোফোনটি। আর বন্ধুরা জানিয়ে রাখি এই মাইক্রোফোনটা কিন্তু ডাইনামিক এবং কন্ডেন্সার মাইক্রোফোন, যেটাতে
ব্যবহার করা হয়েছে অমনি ডিরেকশনাল সিস্টেম, যেটা যে কোনো জায়গা থেকে ভয়েস যদি আসে অথবা নিচ থেকে উপরে দিয়ে আপনি যে কোনো জায়গা দিয়ে ভয়েস বললে কিন্তু এটা অমনি ডিরেকশনাল ভাবে কিন্তু রেকর্ড করতে পারে। আমি সোজা কথা বললেও এটা রেকর্ড করতে পারবে, পাশ থেকে কথা বললেও কিন্তু এই মাইক্রোফোনটি রেকর্ড করতে পারবে। ম্যাক্সিমাম ওয়্যারলেস মাইক্রোফোন গুলোই কিন্তু অমনি ডিরেকশনাল সিস্টেমে চালু হয়ে থাকে। বন্ধুরা, এটাতে কিন্তু নয়েজ রিডিউসের পরিমাণ কিন্তু প্রায় 85 ডিবিএম। তার মানে বুঝতেই পারছেন মোটামুটি আশেপাশে নয়েজ থাকলে কিন্তু মোটামুটি ভালোই রকমের নয়েজ কিন্তু রিডিউস করে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কিন্তু এই মাইক্রোফোনটি রেকর্ড করতে পারে। আর বন্ধুরা, এই মাইক্রোফোনটির রেঞ্জ রয়েছে 20 থেকে 25 মিটার। তো ক্যামেরার দূরত্ব অত দূর থেকে আমরা কখনো ভিডিও করি না, সর্বোচ্চ 5-10 মিটার অথবা 15 মিটার সর্বোচ্চ দূরে থেকে কিন্তু আমরা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে থাকি। ওয়্যারলেস মাইক্রোফোনের একটাই সুবিধা, কোনো তারের ঝামেলা নেই, হাতে নিয়ে নিয়ে ঘুরতে হয় না, অথবা তারের কোনো ডিসটেন্স নেই, যেই কারণে অনায়াসে ক্যামেরা একটু দূরে রেখে হলেও কিন্তু আমরা ভিডিওগুলো শুট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। 20 থেকে 25 মিটার এটা কিন্তু একদম লং একটা ডিসটেন্স, এত দূরে থেকে কিন্তু কেউই আমরা শুট নেই না অথবা রেকর্ড করি না, কাছাকাছি রেখেই কিন্তু আমরা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করি। আর এতটুকু ডিসটেন্সের ভিতরে আমি মনে করি এই মাইক্রোফোনের কোয়ালিটি ভালো, এবং 20 থেকে 25 মিটার কোম্পানি উল্লেখ করেছে। আমি মনে করি 15 থেকে 20 মিটার যদি আপনি ব্যবহার করেন তাতেও কিন্তু এই মাইক্রোফোনটির একদম ঠিকঠাক ভাবে আপনারা সাউন্ড রেকর্ড করতে পারবেন। কোনো রকম কাট অথবা কোনো রকম ডিসকানেক্ট হওয়ার কোনো সমস্যা এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা পাবেন না। বন্ধুরা, এই মাইক্রোফোনটিতে কত এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমি কোনো রকমের ওয়েবসাইট অথবা এর যে প্যাকেজিং রয়েছে কোথাও আমি উল্লেখ করা দেখিনি, তাই বলতে পারছি না এর ভিতরে কত এমএএইচ এর ব্যাটারি কোম্পানি ব্যবহার করেছে। তবে আশা করা যায় এই মাইক্রোফোন দিয়ে আপনি 2-4 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা অনায়াসে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। সিঙ্গেল ট্রান্সমিটার যদি ব্যবহার করেন তাহলে সিঙ্গেল যদি এটা থেকে 3 ঘন্টা পান, অপর আরেকটা ট্রান্সমিটার থেকে 3 ঘন্টা, মোট 6 ঘন্টা ব্যবহার করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনার যে রিসিভারটি রয়েছে সেটা কি আদৌ 6 ঘন্টা চলবে কিনা। তবে আমি মনে করি এই মাইক্রোফোনের চার্জ শেষ হওয়ার আগেই আপনার ভিডিও ততক্ষণে তৈরি হয়ে যাবে, চার্জে নিয়ে আপনি একদমই সমস্যার মধ্যে পড়বেন না। তো বন্ধুরা, কেমন ছিল আজকের ভিডিও? আশা করি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু হলেও পছন্দ হবে। বন্ধুরা, 1500 টাকা প্রাইস রেঞ্জে এই মাইক্রোফোনটি আপনার নিকটবর্তী কোনো দোকানে অথবা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে চাইলে অর্ডার করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। আপনার কোনো বন্ধুরা যদি কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট নিয়ে শুরু করতে চাচ্ছে তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন। যারা মাইক্রোফোন ক্রয় করতে চাচ্ছে তারা কিন্তু এই ভিডিওটি দেখে একটা সিদ্ধান্ত নিতে পারে এরকমের মাইক্রোফোন সে ক্রয় করবে কিনা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।